আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, আর এর বিনিময়ে আমি আল্লাহর জান্নাতকে তাদের জন্য দিয়ে দিয়েছি। মুমিনদের জান এবং মাল কার কাছে? বিনিময়ে কি? ও বন্ধুগণ আমার, এটা হলো আয়াতের অর্থ। যে আয়াত পড়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের 9 নাম্বার সিরিয়ালের সূরা। জোরে বলেন, কয় নাম্বার সিরিয়াল? 9 নাম্বার সিরিয়ালের সূরা। সূরার আয়াত নম্বর হচ্ছে 111। এই 111 নাম্বার আয়াত। এই সূরা তাওবার ভিতরে মোট আয়াত রয়েছে 129টি, আর মোট রুকু রয়েছে 16টি। বলুন না আল্লাহু আকবার। যেই সূরার আয়াত পড়া হয়েছে, এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। আমার বন্ধুগণ, এবার আসেন, সূরা আত-তাওবার নামকরণ কেন করা হয়েছে এটা আমাদেরকে জানতে হবে। কোন আয়াতের উপরে কথা বলতে গেলে মৌলিক কিছু বিষয় থাকে। তাফসীর পেশ করতে গেলে, দার্স দিতে গেলে মৌলিক কিছু বিষয় থাকে। সেই মৌলিক বিষয়গুলো না বলেই আয়াতের ভিতরে ঢুকলে পরে হক আদায় হবে না। এই জন্য একটু শুনেন। সূরা আত-তাওবার নামকরণ করা হয়েছে। এই সূরার 2টা নাম পাওয়া যায়, একটা হলো আত-তাওবা, আর একটা হচ্ছে আল বারাআ। এই আত-তাওবা শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার ভিতরে মুসলমানদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বর্ণনা আছে, বিদায় সূরাটার নাম আত-তাওবা করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল বারাআ, ছিন্ন করা, বাতিল করা, বহিষ্কার করা। এই নামটা কেন করা হলো? এই নামটা এই জন্য করা হলো, এই সূরার ভিতরে অবিশ্বাসীদের সাথে, কাফেরদের সাথে মুমিন মুসলমানদের সম্পর্ক উচ্ছেদ করার, বাতিল করার কথা বর্ণনা করা হয়েছে বিধায় এই সূরাটির নাম সূরা আল বারাআ বলা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এছাড়াও বিভিন্ন তাফসীর গ্রন্থ তালাশ করলে সূরাটির আরো 13টি নাম পাওয়া যায়। জোরে বলেন, কয়টি? একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 13টি নাম পাওয়া যায় সূরার। এই সূরাটি নাজিল হয়েছে 3টি ভাষণে। সূরাটি একবারে নাজিল হয় নাই, সূরাটাকে 3 ভাষণে নাজিল করা হয়েছে, 3 সময়ে। আমার বন্ধু, সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এবার আসেন সূরাটির আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে যেই কারণগুলো পাওয়া যায়। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, বায়াতে আকাবায় অংশগ্রহণকারী, অর্থাৎ আকাবার শপথে যারা অংশগ্রহণ করেছিল সেই সকল অংশগ্রহণকারীর ব্যাপারেই এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আকাবার শপথ নেওয়া হয়েছিল মক্কায় মদিনার আনসারদের কাছ থেকে। মদিনার যেই সকল আনসাররা ছিল তাদের কাছ থেকে শপথ গ্রহণ করা হয়েছিল মক্কায়। এই জন্য মতানৈক্য রয়েছে যে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হলেও পরে এর আয়াতগুলোকে মাক্কি বলা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হচ্ছে আয়াতের নাজিলের প্রেক্ষাপট। এবার আসেন বন্ধুগণ আমার, আমরা আয়াতের ব্যাখ্যার দিকে যাব। আমাদের মূল আলোচনা, আজকে যেই উদ্দেশ্য লক্ষ্য আমাদের আলোচনা থেকে, সেই আলোচনার দিকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলল, ও মুমিন, তুমি যে আমাকে বিশ্বাস করেছ, তুমি যে ঈমানদার, তুমি যে মুসলমান, তোমার যে জান, তোমার যে মাল, এটা তো আমার কাছে তুমি তো বিক্রি করে দিয়েছো, আর এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যাগুলো যদি পড়েন আপনারা, তাহলে আপনি সহজেই যে জিনিসটা বুঝতে পারবেন। আয়াতের শুরুতে ক্রয়ের কথা বলা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে ক্রয় করেছে কে? শুরুতে ক্রয়ের কথা বলা হয়েছে যে মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছে আল্লাহ। কি নিয়েছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান, তাদের মাল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহর জান্নাতকে তাদের জন্য দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমাদের জান্নাতের আশা আছে না নাই?
আরো ধরে বলতে হবে জান্নাতের আশা আছে না নাই? কম না বেশি? সকালে চাই, দুপুরে দরকার নাই, অথবা সকাল আর দুপুরে দরকার, রাতের বেলা জান্নাতের দরকার নাই, আমার যেটা আছে এটাই বালা, এরকম চাইদা আছে? আমাদের জান্নাত কামনা, আমরা মৃত্যুবরণ করলে কবরে যাব, কবর থেকে হাসর নাসর কিয়ামতের বিচার আসা, এরপরে যেন আমাদেরকে জান্নাত দেয় আল্লাহ তাআলা মেহেরবানি করে, এটা আমরা সকলে চাই কিনা? জোরে কোন আমার বন্ধু, এটা আমরা সকলেই চাই। আয়াতের শুরুতে ক্রয়ের কথা বলছে, মুমিনদের কাছ থেকে ক্রয় করে নেওয়া হয়েছে জান এবং মাল, বিনিময়ে দেওয়া হয়েছে জান্নাত। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন তো, জানো আল্লাহর, মালও আল্লাহর। খেয়াল করেন, আপনার জানো আল্লাহর, মালও আল্লাহ। আপনি যদি দোকান থেকে কোনো কিছু ক্রয় করতে যান, সেখানে আপনি টাকা দেবেন, সে মাল দেবে, বিষয়টা এরকম কিনা? কথা কয় না? আপনি টাকা দেবেন, সে মাল দেবে, কিন্তু এখানে আল্লাহ আপনাকে জানও দিলেন, মালও দিলেন, আবার জান্নাতও দেবে, সবকিছু আপনাকে দিয়েই দিছে। এই ব্যবসার, এই লেনদেনের আর দুনিয়ার ব্যবসা লেনদেনের পার্থক্য আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, পার্থক্য যদি আপনি বুঝতে পারেন, কনসেপ্টটা যদি আপনার আজকে আয়াতের আলোচনা শোনার পরে তৈরি হয়ে যায়, তাহলে আমরা আজকের জুমা থেকে সার্থক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা করার এবং বোঝার তৌফিক দান করেন। তাহলে দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ক্রয় বিক্রয় আর আল্লাহর ক্রয় বিক্রয়ের পার্থক্য হচ্ছে এইরকম। দুনিয়ার ব্যবসায় আপনি টাকা দেবেন, আপনাকে মাল দেবে, অথবা আপনি মাল দেবেন, মালের বিনিময়ে আপনাকে মাল দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবসা, যেই ক্রয় বিক্রয়ের কথা বললেন, সেখানে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আপনার কাছে আছে, আপনি ম্যানেজারি করছেন, আবার এটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এই জন্য আয়াতের ব্যাখ্যা একখানা বাণী বর্ণিত আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটি বলেছিলেন, তিনি বলেছিলেন এক অভিনব বেচা কেনা, যেখানে আল্লাহর দেওয়া জানমাল দিয়ে আল্লাহর দেওয়া জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। অভিনব বেচা কেনার কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আমার বন্ধুগণ, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের ভিতরে সুন্দর করে আপনাকে আর আমাকে কি রকম করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্ত করে দেবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রশ্নের জবাব আবার আল্লাহ নিজেই পরবর্তী আয়াতের ভিতরে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসার কথা বলছেন, শোনো, সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় ধন সম্পদ দিয়া, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া, ধন সম্পদ দিয়া, জীবন দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করার, সংগ্রাম করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা সেই বিষয়ে জানতে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া ব্যবসা হচ্ছে, আল্লাহর দেওয়া ব্যবসা হচ্ছে এইরকম, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রাসূলের উপরে। আল্লাহর দেওয়া ব্যবসা হচ্ছে এইরকম, আপনাকে যেই জান দিলেন, যেই মাল দিলেন, সেটা ব্যয় করতে হবে কার পথে? আরো জোরে কোন, কার পথে? আর আল্লাহ নিজেই বললেন, বান্দা শোনো, তোমার এই ব্যবসাটাই হচ্ছে উত্তম ব্যবসা যদি তুমি সেটা বুঝতে পারো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।
আরো জোরে বলেন। এবার আসেন ভাইরা আমার, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাগাবী, এই তাফসির গ্রন্থগুলোতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা বাণী বর্ণিত আছে আয়াতের ব্যাখ্যাগুলোতে, যেখানে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এ কেমন এক লাভজনক ব্যবসা, যেই ব্যবসা মুমিনদেরকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। আরো জোরে কর না। এই আওয়াজ ফকির বাড়ি মসজিদের আওয়াজ না। ঝামেলা আছে আপনাদের ভিতরে, অসুস্থ, মন খারাপ, কষ্ট পাইছে, জান্নাতের খবর দিচ্ছে আপনাকে, তেজ বাড়া লাগে না কমা লাগে? জোরে বলেন তো ঠিক আছে কিনা? আমি তো জানি ফকির বাড়ির আওয়াজ তো এটা না, ফকির বাড়ির আওয়াজ হচ্ছে গর্জে উঠা, ঠিক কিনা ভাইরা আমার? আসি তাহলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে এমন এক সুযোগ করে দিলেন জান্নাত পাওয়ার, যে আমি তোমাকে যে ধন সম্পদ দিলাম, যে জীবন দিলাম, এইটা দিয়াই তুমি আমার জান্নাতকে নিয়ে নাও, খালি কাজ হচ্ছে তুমি আমার পথে ব্যয় করো। সুবহানাল্লাহ। এজন্য তৈরি হও, সামনে 5 লক্ষ 10 লক্ষ টাকা দামের গরু কিনে কুরবানি দিয়ে মানুষকে খাওয়ানোর সামর্থ্য আছে না নাই? আছে না? এক লোকে কয় কুরবানি দিমু ঠিকই, ওটা তো ফাও একটা কাজ। এজন্য ওই যে ডয়ারে অফিসে বসে বসে ডানে বামে ঢুকছে, ডয়ারে থুইছি, ওই টাকা দিয়ে সাইরা দিব। জোরে কর না, আছে না এমন? ওইটা বলে ফাও কাজ, অতিরিক্ত ক্যাশ ভাঙাইতো না, ওটা অতিরিক্ত দিয়ে অতিরিক্ত সারবে। নওজুবিল্লাহ কর। কত বড় মূর্খের ঘরের মূর্খ! হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, তাহলে আপনার কনসেপ্ট তৈরি করতে হবে। আপনাকে আর আমাকে জান্নাত পাওয়ার জন্য সুযোগ করে দিলেন। আল্লাহ যেই বিষয়ের জন্য, যে জিনিসের বিনিময়ে আল্লাহর জান্নাত দেবেন, সেই জিনিসগুলো আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। এবার আসেন, আপনাকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আপনি আগামী আসন্ন পবিত্র ঈদুল আজহায় যেই ইবাদত আল্লাহ আপনাকে দিয়েছে, কোরবানি করার কথা বলেছে, এখান এমন একখান ইবাদত, যে ইবাদত যদি সঠিক পন্থায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের জন্য কবুল করবে। এই কোরবানি আমরা রাজি আছি না নাই? সামর্থ্য থাকুক আর না থাকুক, নিয়ত করতে ঝামেলা আছে। আপনি আজকে নিয়ত করছেন, কালকে কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য নিয়ত করতে কোনো সমস্যা। আমি কইতাম না, কে রে, টাহা নাই, আছে না নাই? এত মনে করেন যে কঠিন মানুষ, আমি কইতাম না কেন? আমার সামর্থ্য নাই, আমি কমুকে। আর আপনি আজকে কইলে সকালবেলা উঠেই আপনার ঘরে সম্পদ দিয়ে ভরপুর করে দিতে পারেন কে? তাহলে আপনার নিয়ত করতে সমস্যা আছে। আল্লাহ তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, তাহলে এবার আসেন, আয়াতে 2টা জিনিসের কথা বলা হয়েছে, যে 2টা জিনিসের পরে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। একটা হচ্ছে আনফুসাকুম, নিজের জান। 1 নাম্বার কি? জান। এই জান যদি আল্লাহর জন্য কুরবানি করেন, এই জান যদি আল্লাহর জন্য আপনি বিলীন করেন, আল্লাহর জন্য এই জীবন যদি আপনি দিতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনাকে স্বাগতম জানান। জোরে কন্যা ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেয় মুমিনদেরকে। সুবহানাল্লাহ কম। আমার বন্ধুগণ, জানকে কুরবান করতে হবে। আমরা সবচেয়ে বড় ভয় পাই মৃত্যুটা যেন আমার না হয়। যখনই আমরা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কথা বলি, অনেক মানুষ ভয়ে ঘরে ঢুকে থাকে, ঠিক কিনা? অথচ আপনার এই জীবন তো আল্লাহ দিয়েছে, জীবন যদি আল্লাহর জন্য যায়, মুমিনের তো এর চাইতে খুশির দিন আর হতে পারে না। এই জন্যই আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহি জান্নাতুল উসু মাকাম দান করুন। 13 বছর জেলখানায় থাকতে আল্লাহর কাছে একটাই কামনা করেছে, আল্লাহ মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। তার বক্তব্য আপনার আমার সবার মনে আছে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। মনে আছে না ভাইরা আমার? আল্লাহ তাই কবুল করলেন। তিনি কামনা করেছিলেন যে আল্লাহ আমার জেলখানার ভিতরে যেন মৃত্যু না হয়, আল্লাহ তাই কবুল করেছে। শহীদি মৃত্যু যেন হয়, তাই কবুল করেছে। এর প্রমাণ হলো
মেডিকেল ক্লিনিংয়ের মাধ্যমে যাকে হত্যা করা হয় সে তো শহীদই, ঠিক কিনা ভাইরা আমার? আমার বন্ধুগণ, মৃত্যু আমাদের ভয়ের কিছু নেই। যেই ব্যক্তি মুমিন হয় জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়, আর জান্নাতের সুসংবাদ যাকে দেওয়া হয় সে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সারাক্ষণ হাসি খুশি থেকে যায়। আপনি জান কুরবান কেমন করবেন? জান কুরবানের ব্যাপারে আপনার ঈমান কেমন থাকতে হবে, চেতনা আপনার কেমন থাকতে হবে? আপনাকে যদি আমি শোনাই তাহলে একজন সাহাবী ছিল যার নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কুরবানের বিষয়টা যদি আপনি একবার ভাবেন তাহলে আপনি আমি ইমানদার দাবি করি, এই ইমান তো কোনো শক্তি নাই। আপনি দেখেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাষ্টের মধ্যে ঝুলানো হলো খোলা ময়দানে। কেন? সে ঈমান এনেছে আল্লাহর উপরে। খোলা ময়দানের ভিতরে ঝুলানো হয়েছে কাষ্টের মধ্যে, ঝুলায়া খোলা ময়দানের ভিতরে তাকে হত্যা করবে সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? ইতিহাস বলছে, বর্ণনায় এসেছে খোলা মাঠে তারা এই হত্যাকাণ্ড খুবাইবকে শহীদ করবে, মেরে ফেলবে, এটা খোলা ময়দানে করেছে এই জন্য যেন মানুষগুলো দেখে দেখে আনন্দ উপভোগ করে। আরো ধরে কন্যা, ইমানদারের মৃত্যুতে খুশি হয় যারা জানেন, যারা কাফের, যারা আল্লাহদ্রোহী, ঠিক কিনা মুসলমান? এরাই হচ্ছে ইমানদারের মৃত্যু দেখে তামাশা করে। যদি তামাশা নাই করত, আপনি চিত্রগুলা দেখেন না, ট্যাঙ্ক থেকে ফালায় দিল ইয়ামিনের লাশ, মনে হচ্ছে তাদের কাছে যেন আবর্জনা, কিন্তু সেই ইয়ামিন আল্লাহর দরবারে শহীদ হয়েছে। সেদিন ইয়ামিন আল্লাহর জান্নাতে যাবে, আর যারা ওখান থেকে টেনে হিচড়ে ওই আবর্জনার মতো ফেলে দিয়েছে সবগুলোকে আসর মেরে জাহান্নামের নিম্ন দেশে ঢুকায় দেবে। আমার বন্ধুগণ, ইমানদারের মৃত্যু দেখে খুশি হয় কারা? ফেরেশতা। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা ময়দানে শহীদ করার জন্য কাষ্টের ভিতরে ঝুলানো হয়েছে। বর্ণনায় এসেছে 40 জন মানুষের হাতে বর্ষা দেওয়া হয়েছে, যেটা দিয়ে তারা আঘাত করবে। কয়জন মানুষ? 40 জনের হাতে দেওয়া হয়েছে। আমি যখন বর্ণনাটা পড়ি চিন্তা করলাম 40 জন মানুষকে কেন দিল? এখানে 42 জনকেও দিতে পারতো, 30 জনকেও দিতে পারতো, 40 জনকে রে। পরে বর্ণনাটা ডিটেলস যখন পড়লাম, এখানে লেখছে এই 40 জনকে খুঁজে খুঁজে এনে 40 জনের হাতে অস্ত্র দেওয়ার কারণে হচ্ছে এটা, এই 40 জনের পিতৃপুরুষগুলো বদরের প্রান্তরে মুসলমানদের হাতে নিহত হয়েছে। এর প্রতিশোধ নেওয়ার জন্যই তাদেরকে ডেকে এনে তাদের হাতে বর্ষা দিয়ে বলছে, তোমাদের পিতৃপুরুষদেরকে খুবাই হত্যা করছে, তোমরা আজকে প্রতিশোধ নেও। আমার বন্ধুগণ, প্রতিশোধ নেওয়ার জন্য হাতে দিল তরোয়াল। খুবাইবের দেহটা কাষ্টের ভিতরে ঝোলানো, আর তারা বর্ষা যখন পেল আস্তে আস্তে করে শরীরের ভিতরে আঘাত করা শুরু করলো। আস্তে আস্তে মানে যন্ত্রণা পাবে আর এরা মারবে, যন্ত্রণা পাবে আর মারবে, কষ্ট, ঠিক কিনা? এভাবে মারছে। আর খুবাইবকে একজন গিয়ে বলে, শোনো, যদি তওবা করে এখনো তোমার ওই যা বলো সেটা যদি ছেড়ে দাও তাহলে তোমার আজকের এই হত্যাকাণ্ড থেকে মুক্ত করা হবে, নইলেই তোমার হত্যা। তওবা করতে হবে বলে ওদের কথা শোনার জন্য ইমানের পথে তওবা করবে। কথা বুঝছেন কিনা? তাওবা করে মানুষ, খারাপ কাজ করলে পরে তাওবা করতে হয়। এরা ওরে কয় তুমি তাওবা করে আল্লাহর পথ ছেড়ে দাও। কত বড় মূর্খ! চিন্তা করছে, আল্লাহর পথকে ছেড়ে দাও, নইলে তোমাকে আজকে হত্যা করা হবে। তোমার হত্যার সকল প্রস্তুতি আজকে সম্পন্ন করা হয়েছে, তোমার শরীরে আঘাত করা হচ্ছে। তুমি যদি বাঁচতে চাও আল্লাহর দিনকে ছেড়ে দাও, আল্লাহর উপরে বিশ্বাসকে ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার জবাব দিতে গিয়ে বলেছিলেন যে কথাটা বর্ণনার ভিতরে সুন্দর করে উঠিয়ে দেওয়া হয়েছে। তিনি এই রকম করে বলছেন যে, শোনো, আল্লাহর জন্য জীবন দেওয়াটা, যেই জীবন আল্লাহ আমাকে দিয়েছে, সেই আল্লাহর জন্য জীবন দেওয়াটা আমি খুবাইবের কাছে তুচ্ছ একটা বিষয়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব। আল্লাহর পথে ছিল যারা প্রিয় শামিল করে নিও। আমার বন্ধুগণ বলল আল্লাহর জীবন আল্লাহ রাস্তায় দেব খুবাইব, আমি খুবাইবের কাছে এটা তুচ্ছ বিষয়, আমাকে তোমরা মৃত্যুর ভয় দেখি আল্লাহর দিন থেকে আল্লাহর উপর ঈমান থেকে সরাতে পারবা না। আল্লাহর দেওয়া জীবনটা আমি আল্লাহর জন্য কুরবান করে দিতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলমান বন্ধুগণ আমার, আপনি চিন্তা করেন আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার আমার ঈমানের কথা বলো। আমার নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার? ও মুসলমান, এই চারটা বিষয় যদি আপনার বিশ্বাস থাকে, আপনার ইয়াকিন থাকে, তাহলে দুনিয়া উলট পালট হয়ে গেল ঈমানের পথ থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। আমার ভাইরা, এই চারটা কথার উপরে দৃঢ় শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য জীবনও যদি যায়, সংসার যায়, সমস্ত কিছু যদি বিলীন হয়ে যায়, আল্লাহর এই বাণীর সাথে কারা কারার একমত আছি হাতগুলো দেখতে চান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বন্ধুগণ, খুবাইবের কাষ্টের ভিতরে দেহ ঝুলানো, আঘাত করছে, মৃত্যুর ভয়ে দেখানো হচ্ছে, আর বলা হচ্ছে আল্লাহর পথকে ছেড়ে দাও। খুবাইব বললেন আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়া আমার তুচ্ছ বিষয়। এভাবে যখন বললেন 40 জন মিলে তার শরীরে আঘাত করতেছে। আঘাত করতে করতে বর্ণনা এসেছে এক পর্যায়ে গিয়া খুবাইবের চেহারাটা কেবলামুখী হয়ে গেছে। যখন এই কেবলামুখী হয়ে গেছে, খুবাইব মনে মনে খুশি, আল্লাহ আমাকে, আমি যেই কেবলাকে পছন্দ করতাম সেই আল্লাহ আমাকে আমার চেহারাটা সেই কেবলার দিকে নিয়েছে। খুবাইব যখন খুশি হয়ে গেল, কেবলামুখী অবস্থা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, এখানে কি এমন কেউ নাই আমার সালামটা বিশ্ব নবীর কাছে পৌঁছায় দেয়? যদি না থাকে আল্লাহ তোমার কাছে দায়িত্ব দিলাম, তোমার পক্ষ থেকে আমার সালামখানা আর আমাদের যে এখানে যে অবস্থা, আমাকে যে মেরে ফেলা হচ্ছে, এই ঘটনা যেন বিশ্ব নবীর কাছে তুমি পৌঁছায় দাও। এই দোয়া সেই দিন করেছিলেন। খুবাইবকে হত্যা করা হলো, দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বর্ণনায় এসেছে হযরত উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন বিশ্ব নবীর কাছে বসা, সেই সময়ে দেখলাম বিশ্ব নবীর চেহারা যেন কেমন হয়ে গেল। ঠিক যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, ওই সময় যেমন অবস্থা হয় ওই রকম দেখা গেল। যখন ঠান্ডা হয়ে গেল, সাধারণ অবস্থা যখন হয়ে গেল, বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা কেন এমন হয়ে গেছিল জানতে চাই। বিশ্বনবী তখন বলেছিলেন, শোনো, আমি ওই সময় চেহারা আমার এই জন্য এইরকম, যখন চাইবে তখনই দেব। ঠিক কিনা? আল্লাহ যখন চাইবে তখনই দেব। যখন চাইবে তখন না থাকবে স্ত্রীর মায়া, না থাকবে সন্তানের মায়া, না থাকবে দুনিয়া, না থাকবে লেনদেন, সব মাটির সাথে মিশিয়ে দিয়ে এক আল্লাহর জন্য জীবন আমরা বিলীন করতে রাজি থাকব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন 2 নাম্বার বিষয়টা, কোরবানির বিষয়টা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জান কোরবানি করবা। 2 নাম্বার হচ্ছে ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। আমাদের মাল কোরবানির মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে, কথা বলেছে কোরআনে, ঠিক কিনা? এখন মাল বলতে আমরা কি বুঝি? মাল বলতে বুঝি কাঁচা বাজার, শাকসবজি। মাল বলতে বুঝি চাইলের বস্তা। মাল বলতে বুঝি তেলের ড্রাম, ঠিক না? এগুলোই তো মাল। মাল বলতে বুঝি বাইপাইল গেলে পরে আড়তে ঢুকলে তরমুজের বড় বড় গাইটি, এগুলোই তো মাল। আপনার মাল বলতে আপনি যদি বুঝতে চান যে মাল কি জিনিস, সম্পদ কি জিনিস, তাহলে আপনাকে আজকে একটা নতুন তথ্য দিতে চাই। এনসাইক্লোপিডিয়া অব দ্য সোশ্যাল সায়েন্সে যেই তথ্যটা দেওয়া হয়েছে, যে সংজ্ঞাটা প্রদান করা হয়েছে, সেখানে বলা হয়েছে
সম্পদ হলো মানুষের পরিবেশের সেই সকল বিষয় যেটা মানুষের চাহিদা পূরণ করে, সমাজের উদ্দেশ্য সাধন করে এবং উদ্দেশ্য সাধনে সহায়তা করে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যেই তথ্য আপনাকে দিলাম আপনি কোনোদিন শুনেন নাই। সম্পদ কাকে বলা হয়? এনসাইক্লোপিডিয়া অব দ্য সোশ্যাল সায়েন্সের তথ্য আপনাকে দিলাম। সেখানে বলা হয়েছে সম্পদ হলো মানুষের ওইটা যেটা মানুষের চাহিদা পূরণ করে। তাহলে আপনি খেয়াল করে দেখুন, মানুষের চাহিদা পূরণ করে 1 নম্বরে স্ত্রী। এই কথা কয় না মুসলমান? মানুষের চাহিদা পূরণ করে 1 নম্বর স্ত্রী, নাম্বার 2 সন্তান। সন্তান নাই সেরানো দাম নাই, ওইটা বেদাই না, ঠিক কিনা? মাইন্ড করছেন? রাগ হয়েছে? সম্পদের ভিতরে 1 নাম্বার হচ্ছে আপনার স্ত্রী, নাম্বার 2 সন্তান, নাম্বার 3 পিতামাতা। এভাবে যদি আপনি হিসেব করেন, অথবা পিতামাতাকে আগে নেন, স্ত্রী, সন্তান, সম্পদ, এরপরে টাকা পয়সা পরে, সব শেষে সিরিয়াল এগুলো। আর আমরা সম্পদ মনে করি, মাল মনে করি, টাকা পয়সা ইরিয়ালাইডে নিয়ে একটা সিন্ধুকের ভিতরে ঢুকায় 6টা তালা। ঠিক কিনা মুসলমান? কয়টা তালা? 6টা তালা দেয়। আবার 6টা তালা দেওয়ার পরও পারলে মনে হয় বালিশটা ওই ডয়ারের কাছে দিয়ে মাথা দেয় যেন চুরি না হয়। ঠিক কিনা? মিশা কথা কইছি? আমরা সম্পদ মনে করি এটা। স্ত্রী কই যায় যাক, সন্তান কই যায় যাক, এটার খেয়াল নাই। আমার বন্ধুগণ শুনুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফের 1467 নম্বরে তিনি বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। তিনি বলছেন দুনিয়াটা হচ্ছে ভোগের সামগ্রী। দুনিয়াটা কি? ভোগের সামগ্রী, মানে যা আছে আপনি খালি ভোগ করেন, একটা সময় গিয়ে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বলছেন মানুষের ভিতরে সবচাইতে উপভোগ্য যে বিষয়টা দুনিয়াতে আছে সেটা হচ্ছে প্রত্যেকের নেককার স্ত্রী। জোরে বলেন কি? নেককার স্ত্রী। আমার বন্ধুগণ, দুনিয়াতে যত বিষয় আছে আপনি ভোগ করেন, অসুবিধা নাই। উত্তম উপভোগের বিষয় হচ্ছে যার যার নেককার স্ত্রী। এটা নেককার স্ত্রী, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। এই কথাটার বিশাল তাৎপর্য আছে, এটা অন্য একদিন আবার খুতবার বিষয় আসবে। আমি সামথিং শুধু আপনাকে বলে দেই, স্ত্রী ঠিক তো ঘর ঠিক, স্ত্রী ঠিক তো আপনার সব ঠিক, স্ত্রী ঠিক তো আপনার সন্তান ঠিক। এখন তো এমনও পরিবারে নারী পাওয়া যায়, মানুষের স্ত্রী পাওয়া যায় যে নাকি মেয়ের বয়ফ্রেন্ডকে কল দিয়া মেয়েকে কথা বলার সুযোগ করে দেয়। ও মুসলমান, আছে না নাই? তো আপনার স্ত্রী ঠিক নাই। মাঝে মাঝে এমনও বলে, আদরের মেয়েকে এমনও বলে তুমিও কথা কও, মাঝখানে 5 মিনিট আমারেও দাও, পরিচয় দিও না যে আমি তোমার মা, কইবা আমার বান্ধবী। ঠিক কিনা? মিশা কথা কইছি? আমার বন্ধুগণ, স্ত্রী ঠিক যদি না থাকে তাহলে আপনার ঘর শেষ। জানালা দিয়া মেয়ে যাবে, আর দরজা, পিছনের দরজা দিয়ে ছেলে যাবে। বাপের কবে চুপ থাক, কোনো কথা চলবে না। ঠিক কিনা? আর বন্ধুগণ, এই জন্য বলা হয়েছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ। স্ত্রী যদি আপনার ঠিক হয়, দিন বুঝে, ইমান বুঝে, তাহলে আপনি দেখবেন নামাজ না পড়ে থাকতে পারবেন না। ঘরে ভাত নাই, নামাজ পড়ো, নামাজ পড়ো। প্রত্যেক দিন খবর নেমে কথায় আড্ডা দিলা, রাত 12টা বাজে, 1টা বাজে, কোথায় তুমি এতক্ষণ সময় পার করলা? আপনাকে ফোন দেয় হঠাৎ করে, কিও রাতের 11টা বাজে, কোথায়? অফিসতে আইসে, কই গেছো? শ্রমিক ভাইরা আছে না? আছে, শ্রমিক ভাইরা আছে। অফিস করে আইসে 10টায়, হে আবার আরাম তুইয়া ঘুম তুইয়া নাই। দেখেন আরেক টেলিভিশনের সামনে বসে বিপিএল, আইপিএল, সিপিএল, খাইপিএল, নাইপিএল, ধাইপিএল। মিশা কথা কইছি? রাগ করছেন? শ্রমিক ভাইরা হাতগুলা দেখান তো, লিল্লাহে তাকবীর। শ্রমিক ভাইরা লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মসজিদ তো শ্রমিক দিয়া ভরপুর। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, কাল লাগা 10টা 11টা অফিস ছুটি হয়ে এসে ঘুম নাই, আরাম নাই, গোসল নাই, হ্যাঁ ঘুরতেছে কি? কই খেলা। কিছুদিন পর দেখবেন আর্জেন্টিনার ব্রাজিলের যেখান ঝাঁকজমক লাগবে গো, হ্যাঁ
পকেটে আর্জেন্টিনার পতাকা, মাথায় পতাকা, পিঠে পতাকা, বাড়ির ছাদের উপরে আঙ্গায় দিছে ব্রাজিল। বাংলাদেশের পতাকা কোন রে? কয় ডাস্টবিনে। ঠিক কিনা? এত ভালোবাসো আর্জেন্টিনা ব্রাজিল, জাহান্নাম ওরও হবে তোমারও হবে। হ্যাঁ বলে ফকির বাড়ি মসজিদের হুজুর বলে কি? আর আমি এটাই বলি, ও জাহান্নামে যাবে সুন্দর করে ওর লোকে সফর সঙ্গী হয়ে তুমিও যাওয়া। ঠিক কিনা ভাই আমার বন্ধুগণ? তাহলে স্ত্রী আপনার কাছে নেককার যদি হয়, আপনার কাছে জবাব চাইবে। আপনি নিজেই তো জানেন আপনার স্ত্রী আপনার কাছে জবাব চায় কি চায় না। আপনাকে ফোন দেয় রাতের 11টা বাজলো, তুমি এতক্ষণ কোথায়? আজকে ঘরে আইসো, আজকে ঘরে আইসো, হয় তোমার একদিন নাহলে আমার একদিন, দিন কিন্তু একটাই। কিন্তু যখন এই ফার্স্ট থেকে ফোনে স্বামী বলে দেয় আমি আছি ফকির বাড়ি মসজিদের হুজুরের সাথে, ঠিক আছে ঠিক আছে, ঠিক কিনা? কথা কয় না? এর মানে কি? যদি স্ত্রী দিন বুঝে তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন, নইলে দিন যদি না বুঝে কি এর হুজুর মুজুরের লগে ঘুরো, ঘরে আহ নাহলে ভাত নাই। ঠিক কিনা মুসলমান? এই জন্য বিশ্বনবী মাইন্ড করছেন, এই জন্য বিশ্বনবী বলছে তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো আলমারআতুস সালেহা, নেককার স্ত্রী। স্ত্রী যদি দিন বুঝে যায় আপনি শান্তিতে সব জায়গায় যেতে পারবেন। স্ত্রী বলবে আমার কোনো টেনশন নাই, আমার স্বামী যেই দিকে যাক কোনোদিন কোনো নারীর দিকে চাবে, আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস আছে। আর যদি একবার দিন থেকে স্ত্রী সরে যায়, অশ্বিন কালেও আপনি ভাত খেতেও শান্তি পাবেন না। এদের ভাত খাবেন, একটা করে গাছ মুখে দেবেন আর পিছনে একটা করে কথা ছাড়বে, আরেকটা খাবেন আর একটা কথা ছাড়বে। 3 নাম্বারে যখন এমন বুলেট কথা ছাড়বে ওরা ভাতে খাইতাম না। ঠিক কিনা? বাস্তবতা কি আছে? এই কথার সাথে বাস্তবতা আছে, হয় না এরকম? মাত্র অফিস থেকে আসলাম, তোমার আর ভাতই খাইতাম না। আল্লাহ আমাদের ঘরের প্রত্যেকটা মা বোনকে দিনদার ইমানদার হিসেবে কবুল করুন। আমার বন্ধুগণ, তাহলে ওয়ামওয়ালাহুম ব্যাখ্যা বলছিলাম, আপনাকে আপনার মাল কুরবানি করতে হবে। যদি আপনি ইমানদার হন, আপনি যদি জান্নাত চান, তাহলে সম্পদ কুরবানি করতে হবে। এই সম্পদের সংজ্ঞা দিতে গিয়ে আমি এনসাইক্লোপিডিয়া অব দ্য সোশ্যাল সায়েন্স থেকে আপনাকে সংজ্ঞা দিয়ে যেটা আপনাকে বুঝাইতে চেয়েছিলাম, মানুষের যা চাহিদা পূরণ করে সেটাই হচ্ছে তার সম্পদ। এর ব্যাখ্যা আবার বিস্তারিত বলতে গিয়ে বলেছি, যদি সংজ্ঞার কথা এইরকমই হয় তাহলে মানুষের 1 নাম্বার সম্পদটাই হলো তার নেককার স্ত্রী। স্ত্রী হলো 1 নাম্বারে। এবার আসেন, সন্তান আপনার জন্য মূল্যবান সম্পদ। সন্তান যদি বেয়াদব হয়, জুতা কিন্তু আর ঘরের বারান্দায় থাকে না, এই জুতা বাপের গালেও যায়। সন্তান যদি বেয়াদব হয়, আজকের সকালবেলা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম, মায়েরে মারতাছে, বাপের লাথি দিয়ে বাইর হোক। প্রতিদিন এই ঘটনাগুলো দেখেন কিনা আপনারা? সন্তান যদি নেককার হয়, সন্তান যদি নেককার হয়, আপনি যখন বৃদ্ধে উপনীত হবেন, আপনি যখন চলতে পারবেন না, ফিরতে পারবেন না, কথা ঠিক মতো বলতে পারবেন না, সেই সময় দেখবেন সন্তান নিজ হাতে বাবা মাকে খাওয়ায় দেবে। বিছানায় পড়ে থাকবে অসুস্থ মানুষ, সন্তান গোসল করায় দেবে, ময়লা আবর্জনা পরিষ্কার করে দেবে যদি নেককার হয়। এই সন্তান আপনি যখন মারা যাবেন, সম্পদ নিয়ে ভাগাভাগির টেনশন করবে না, পেরেশানি করবে না। সর্বপ্রথম এই নেককার সন্তানটা যে কাজটা করবে, আপনি লিখে রাখেন, সন্তান যদি নেককার হয়, আপনি মারা যাওয়ার পরে নেককার সন্তান সর্বপ্রথম বাবা মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আমাদের সন্তানগুলোকে নেককার হিসাবে দেখতে চাই কি চাই না? কিন্তু অনেক হতভাগা পিতা বলবো না সুভাগা পিতা বলবো জানি না, আপনাদের কাছ থেকে শুনতে চাইবো। এমনও পিতা খুঁজে পাওয়া যায়, মা খুঁজে পাওয়া যায়, সন্তানকে দেশে ড্যান্স শিখতে। কি শিখতে? আছে না এরকম কারখানা, ট্রেনিং সেন্টার, ওখানে ড্যান্স শিখে। কেন? বিয়ে বাড়িতে নাচবে, মুসলমানি করবে না, এই বাড়িতে নাচবে, খালি নাচবে আর নাচবে, আর বাবা মা চেয়ে চেয়ে দেখবে। আছে না নাই? জোরে বলেন। ও নাচতেই থাকবে, নাচতেই থাকবে। আপনি সাভারের ঘটনা দেখেন না 3-4 দিন আগে,
মেয়ে বাপের একেবারে হুতায়া চাকু খালি এরকম করে, দেখছেন না ভিডিও? দেখেন নাই? আমার বন্ধুগণ, আদর্শ নারী পেজ থেকে আমি যে তথ্য পেলাম, যে ঘটনার সাথে মেয়ে যে দোষ চাপাতে চেয়েছিল বিষয়টা এইরকম না। তাদের তথ্য মতে তারা বলছে মেয়েটা ছিল সমকামী, নাউজুবিল্লাহ পরে। তার সমকামিতার পথে বাবা বাধা হয়ে দাঁড়িয়েছিল, বিধায় তাকে বারবার মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। এক পর্যায়ে না পেরে ঘুমের ট্যাবলেট খাওয়ায় দিয়ে বাবাকে হত্যা করেছে। বাবা তার পথের কাঁটা দূরে সরে গেল, এখন সে যা ইচ্ছা তাই করবে। সমকামিতা বুঝেন তো? এর ব্যাখ্যা আরো একদিন দেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সন্তান যদি নেককার না হয় আপনার জীবন শেষ, আপনার বাড়ি শেষ, ঘর শেষ, যা আছে সব শেষ। এই জন্য স্ত্রী নেককার হবে, সন্তান নেককার। স্ত্রী যদি বদকার, সন্তানটা টাটকা বেয়াদব। আমি দম বন্ধ করছি, আপনারা কোন ঠিক কিনা? টাটকা বেয়াদব হবে। এজন্য স্ত্রী এবং সন্তান নেককার যেন হয়, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমার বন্ধুগণ। তাহলে সন্তান হচ্ছে নেককার সম্পদ, স্ত্রী হচ্ছে নেককার সম্পদ। আপনাকে সম্পদ কুরবানি করার কথা বলা হয়েছে, সম্পদের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। তাহলে এক কথায় বোঝা যায় যে আপনাকে যেই সম্পদ দিল নেককার নারী, আপনাকে যেই সম্পদ দিল নেককার সন্তান, এইগুলোকে টোটালি আল্লাহর দ্বীনের জন্য আপনাকে সুপর্দ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এবার আসেন, আপনাকে যদি আরো উদাহরণ দেই সহজে আপনি বুঝতে পারবেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার মা হাজরাকে নিয়ে ওই মক্কা মদিনার কাবা ঘরের পাশে মরুভূমি রেখে দিছে, ঠিক না? তখনও কাবা ঘরের কোনো চিহ্ন ওই রকম ভাবে ছিল না। রেখে যখন চলে আসে, নবজাতক শিশু মায়ের কোলে, আর মা মহিলা মানুষ যখন রেখে চলে আসছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে পিছন থেকে ডেকে স্ত্রী বলে, আমাদেরকে তো একাই রেখে যাচ্ছেন? স্বামী বলে জি। আবার প্রশ্ন করে, এটা কি আপনার সিদ্ধান্তে হচ্ছে? জি। আপনি কি এটাতে রাজি আছেন? জি। আল্লাহ কি এই ব্যাপারে আপনাকে বলেছে? জি। আর স্ত্রী কোনো কথা বললেন না, বললে ঠিক আছে। বন্ধুগণ আমার, দিন যদি স্ত্রী বুঝে বেশি প্রশ্ন করা লাগে না, ঠিক কিনা বলেন? আর যদি দিন না বুঝে প্রশ্নের উত্তর দিতে দিতে তো বলছি 3 বারের সময় তোর ভাতেই খাইতাম না, যা আয়া মসজিদে হাজির, হুজুর এসি ছাড়েন আরাম করবো, কে রে কয় মাথা গরম হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাকে আমি কিভাবে বুঝাই? এই জন্য বলছেন আল মারআতু সালেহা, নেককার স্ত্রীর কথা বললেন শ্রেষ্ঠ সম্পদ। এর ব্যাখ্যা যদি আমি দিতে চাই, দুনিয়ার সমস্ত কিছুটার সাথে যেন সম্পৃক্ত হয়ে আছে। আপনি ক্লান্ত, আপনি মন খারাপ, আপনার ভালো লাগছে না, স্ত্রীর কাছে যান, একটু কথা বলেন। বিজ্ঞান বলছে, আল্লাহ রাসূলও বলছে, আপনার মস্তিষ্ক যেন শান্তিতে ভরপুর হয়ে যায়। আমার ভাইরা, নেককার স্ত্রী প্রত্যেকের জন্য আল্লাহ কবুল করুন। যাদের স্ত্রী হয়ে গেছে এদেরটা যেন নেককার বানায় দেয়, যার হয়নি এর জন্য নেককার আসে, ঠিক কিনা? কিন্তু টিকটকওয়ালা যারা আছে এরা নেককার খুঁজে না, এরা খুঁজে মডেল কে ভালো হতে পারে। বলছিলাম না একদিন মডেল, এখন মডেল আইসা জুতা খুলে ওরা করছে সডেল, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে আবু তালহা, মুফতি আবু তালহার ঘটনা দেখছেন ফেসবুকে, স্ত্রী মামলা করছে, তিনি লাইভে এসে বলছে, মুফতি আবু তালহা ভাই বলছে তিনি যেই অপরাধ দেখিয়ে আমার উপরে মামলা করেছে সব মিছা। কেন? বিয়ের পরে ওর মাকে, ওর বাপ, ওর 14 গোষ্ঠীকে আমি খাওয়াই, আমার বাড়িতে রাখি, ওই ওর মা আর ওর শুধু টাকা চাই, টাকা চাই। যেদিন থেকে দেওয়া বন্ধ করে দিছি আর কুচ্ছু দেই না, সেদিনই আমার নামে মামলা করা হয়েছে। নাউজুবিল্লাহ। পরে আমি বললাম কিরে, কি কারণে? পরে দেখলাম স্ত্রী নাকি মডেল ছিল, সেই মডেল মেয়েকে হুজুরে পছন্দ করে বিয়ে করেছে।
তো এটা ভালো দিক, খারাপ না। একজন বদকার মহিলাকে বিয়ে করে এনে যদি দিনদার বানানো যায়, এর চাইতে দাওয়াতি কাজ আর হতে পারে না, ঠিক কিনা বলে? যে দিনদারও তো দিনদারে, একজন বদকারকে এনে দিনদার বানানো, এর চাইতে আর দাওয়াতি কাজ আছে না। কিন্তু হুজুরের ভাগ্যের কি নির্মম পরিহাস, আনার পরে ও তো মডেল ছাড়া দূরের কথা, স্বামীর বিরুদ্ধে মামলা করে ফেলছে। আমার বন্ধুগণ, তাহলে আপনাকে আমি কিভাবে বুঝাই? স্ত্রী যদি দিনদার না হয়, ওই যে আপনি আনবেন মডেল, পায়ের জুতা খুলে করবে সডেল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে আসছিল, পিছন থেকে বলছে এটা কি আল্লাহর হুকুম করছে? কয় জি। কয় ঠিক আছে। চলে আসা হলো। এই হাজরার কলের সন্তানের নাম কি? যখন হাঁটা চলা শিখলো, কথা বলতে শিখলো, বুঝতে শিখলো, একদিন হঠাৎ করে আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার মূল্যবান সম্পদকে আমার জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। মূল্যবান সম্পদ চিন্তা করে 10টা উট কুরবানি করলেন। আবার আল্লাহ স্বপ্নে দেখালেন কুরবানি করো। কয় কি রে, 10টা কুরবানি করলাম তাও হলো না, 100টা কুরবানি করে দিল, তাও আবার স্বপ্নে দেখায় মূল্যবান সম্পদ। ব্যাপার কি? এবার আল্লাহর পয়গাম্বর সহজে বুঝতে পারলেন যে মূল্যবান সম্পদ 100টা উট পর্যন্ত কুরবানি করার পরও যেহেতু কবুল হয় নাই, তাহলে মূল্যবান সম্পদ তো এরপরে আমার সন্তান ইসমাইল ছাড়া আর কেউ নাই। সন্তানকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। যেমন পিতা তেমন সন্তান। বাবাকে বলে, যদি আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছে যে আপনি আমাকে কুরবানি করছেন, তাহলে আপনি নির্দ্বিধায় আল্লাহর হুকুমকে আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আপনি কুরবানি বাস্তবায়ন করুন। এই সন্তানকে কুরবানি করার জন্য শোয়ালো, তলোয়ারটা গলার ভিতরে ধরলো, চক্ষু বন্ধ করতে বলল, তার শরীরে কাপড় বেঁধে, বাবা গো, আপনি যখন কোরবানি করবেন আমার চোখে চোখে তাকালে পরে তো আপনার মায়া হবে, চক্ষু দুইটা আপনি আমার কাপড় দিয়ে বাঁধেন, এরপরে আপনি আমার গলায় তলোয়ার চালাবেন, আপনারও গায়ে লাগবে না, আমারও গায়ে লাগবে না। এই আবদারগুলো করতে করতে এক পর্যায়ে যখন কোরবানি করতে গেল, আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন, ইসমাইলকে সরায়া জান্নাত থেকে একখানা পশু তার তলোয়ারের নিচে দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমি আপনার দৃষ্টিভঙ্গিটা বদলানোর জন্য এতটুকুন শুধু বললাম যে আল্লাহর দেওয়া জান যেমন কুরবানি করার কথা বলেছে, ঠিক আল্লাহর দেওয়া মালও আল্লাহর জন্য কুরবানি করতে হবে। বিনিময়ে আপনাকে আর আমাকে কি দেবে? জান্নাত। এই মালের ভিতরে আপনার নেককার স্ত্রী, নেককার সন্তান, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি যা আছে সমস্ত কিছুকে এক কথায় আল্লাহর জন্য কুরবানির মানে হচ্ছে এই সব কিছু আল্লাহর দিন ছাড়া চালানো যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বেরিয়েছে যেই কাফেলা, ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মালকে তার রাস্তায় কুরবানি করে তার জান্নাতকে পাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তাহলে আপনি জানলেন আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জান দিয়ে আপনি আল্লাহরই জান্নাত পাচ্ছেন। তাহলে এই মালের কুরবানিটা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার যত সুযোগ আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে আসন্ন কোরবানি ঈদে যার যার অর্থকে কুরবানি করার মাধ্যম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা যেন তার নৈকট্য হাসিলের সুযোগ আমাদেরকে দান করেন। সকলে পড়েন আমিন।